ডিটেনশন দিয়ে আমাকে 30 দিনের আটক আদেশ দিয়ে উনি কারাগারে পাঠিয়ে দেন। পরবর্তীতে আমি বের হয়ে দেখলাম উনি ওনার অধীনস্থ লোকদের দ্বারা একাধিক জিডির মাধ্যমে আমার মিথ্যা বানোয়াট অভিযোগ তৈরি করে আমাকে আটক আদেশ দিয়েছেন। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, যদি কাউকে এই 1974-এর এই কালো আইন যদি ব্যবহার করতে হয়, সে হতে হবে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কাজগুলোতে সে সম্পৃক্ত। এমন একটা বিষয় আপনারা দেখেছেন। আমি দীর্ঘ সময় এই ফেসিবাদের 17 বৎসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে রাজপথে ছিলাম। রাজপথে থেকে আমার প্রিয় দল, আমার প্রিয় নেতার হুকুম নির্দেশ সকল কিছু মেনে রাজপথে থেকে প্রায় 16-17টি মামলার আসামি হয়েছিলাম। তারপরও আমরা থেমে রইনি। এই ফেসিবাদকে বিদায় করার সকল কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। সেগুলো টিভি ফুটেজের মাধ্যমে প্রমাণিত। আমার প্রিয় নেতার কাছেও আমি আশাবাদী এই ডকুমেন্টসগুলো আছে। তবে আমরা যেহেতু এই দেশকে বাঁচানোর, এদেশের মানুষকে বাঁচানোর, এদেশের মানুষের ভোটের অধিকারের সকল আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি। তাই কাজেই আমার মতো লোক এই দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত হতে পারি না। এটা কেন ষড়যন্ত্রমূলক আমাকে এই আটক আদেশ দিয়ে আমাকে প্রায় 24 দিন কারারুদ্ধ করে রেখেছে। তা আমি আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান সহ, মহাসচিব সহ যারা নীতি নির্ধারক আছেন, সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যেন আমার বিরুদ্ধে আনিত যেই অভিযোগ আপনারা নিজেরা দলীয়ভাবে সূক্ষ্ম তদন্ত করেন। প্রয়োজনে আপনারা বিভাগীয় তদন্ত করেন, করে দেখেন আমি আসলে এই কাজটার সাথে জড়িত কিনা। যদি জড়িত হই তাহলে আপনারা আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেন, এতে আমার কোনো আপত্তি থাকবে না। আর অন্যথায় যদি না থাকি তাহলে আমার বিরুদ্ধে যেই দলীয় শাস্তিটা দেওয়া হয়েছে এই শাস্তিটা তুলে নেবেন। আমাকে আবার পুনরায় জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে কাজ করার সুযোগ করে দিবেন। আমি যাতে আবার নিজের ইচ্ছে মতো এই দলের ভালোবাসাকে ধারণ করে এই দলের সাথে সম্পৃক্ত হয়ে রাজপথে থেকে এমন অবস্থা হয়েছে যেন এখন যদি রাজপথে না থাকি তাহলে শরীরটা যেন কেমন লাগে, মনটা যেন কত কষ্টার্জিত অবস্থায় থাকে। এক মিটিং মিছিল দেখলে মনে হয় যেন ঘরে বসে আছি, ওইখানে না গেলে নিজেকে একটা কঠিন একটা অবস্থা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো এই জায়গা থেকে আমাকে শ্বাসসূত্র বন্ধ অবস্থা থেকে আমাকে মুক্তি দিবেন।